আজকে আমি সবজির ভিডিও বানাবো। সবজি আর আটা দিয়ে ভিডিও তৈরি করব। গাজর দিয়েছি, ধনেপাতা দিয়েছি, আলু, ফুলকপি, বাঁধাকপি। আমি আটাটা আগেই মেখে রেখেছিলাম, বুঝতে পারছেন এক হাতে করা, যার জন্য আমি জুয়ান দিয়ে আটাটা মেখে রেখেছি। একদম কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি প্রথমে গাজরটা দিয়ে দিব, একটু নেড়ে নিব। এবার ফুলকপি কুচানোটা দিয়ে দিচ্ছি, বাঁধাকপিটা দিয়ে দিচ্ছি, আলুটাও দিয়ে দিচ্ছি, আর ওর সঙ্গে কাঁচা লঙ্কা কুচি। এবার আমি এটাকে মিশিয়ে নেব, একটু ভাজা ভাজা করে তারপর নুন দিব, কারণ আগে নুনটা দিলে পরে বেশি নুন পড়ে যাবে, ওই জন্য একটু কম নুন দেবো। দেখুন দুটো লেচি আমি কেটে নিয়েছি, আমি এটা ঢুকে তো সবজি হতে হতে এটা আমি একটু বেলে নিতে পারবো। সবজিটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে একটু হলুদ মিশিয়ে দিচ্ছি, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো আর একটু মিট মশলা, তাহলে তরকারিটা খুব সুন্দর গন্ধ ছাড়বে। কারণ তরকারি প্রথমে বলতে ভুলে গিয়েছিলাম, সরি, তরকারি বিস্কিট তৈরি করবো আমি। এর সঙ্গে চাটনিও থাকবে, খেতেও খুব ভালো লাগবে। এবার আমি নুনটা মিশিয়ে দিচ্ছি, ধনেপাতাটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। দেখুন এটা একদম খুব ভালোভাবে মিশে গেছে, জিনিসটা হয়ে গেছে। এবার নামিয়ে দিব। রুটিটা আমার বেলা হয়ে গেছে, এবার এটা আমি এর মধ্যে দিয়ে এটাকে মিশিয়ে নেব ভালো করে। দেখুন আমার চারিদিকে মিশানো হয়ে গেছে, এবার এটাকে আস্তে আস্তে করে রোল করে দিতে হবে, এই যে এইরকম করে। এই যে আমার রোলটা হয়ে গেছে, এবার আমি এটাকে ছোট ছোট পিস করব। বড় করে দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই যে এরকম পিস করে নিয়ে এটাকে হাত দিয়ে এরকম চাপা দিতে হবে, এই যে এরকম হবে জিনিসটা। দেখুন এইরকম করে, তারপর আমি এটাকে তেলে ভাজবো। এই দেখুন এইরকম হবে। আমি এবার এটাকে ভাজবো। তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে তেল, আস্তে আস্তে করে আমি ছেড়ে দিচ্ছি। এই যে এইরকমভাবে, এই দেখুন ভাজা হয়ে গেছে। আমি এবার আস্তে আস্তে করে সবকটা তুলে দেব। কি দারুণ লাগছে দেখতে জিনিসটা। দেখেছেন একদম বিস্কিটের মতন লাগছে, মনে হচ্ছে বিস্কিট, ওই জন্য এর নাম হচ্ছে সবজি বিস্কিট। এর মধ্যে আমি আগেই চাটনিটা দিয়ে দিয়েছি, আমের চাটনি। দেখুন কত সুন্দর লাগছে জিনিসটা। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক, একটা কমেন্ট অবশ্যই করবেন। দেখুন মচমচাও হয়ে গেছে, কি সুন্দর একেবারে, দেখেছেন মচমচা হয়েছে।